প্রয়াগরাজে চলছে কুম্ভ মেলা। হাতে সময় মাত্র আর কয়েক ঘন্টা, তারপরই মেলার সমাপ্তি। ইতিমধ্যে মেলার আবহে ঘটে গিয়েছে দুর্ঘটনা, জানেও শেষ হয়ে গিয়েছেন কয়েকজন। এই পরিস্থিতিতে কুম্ভ মেলাকে মৃত্যুকুম্ভ বলে কটাক্ষ করতে শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভ মেলাকে মৃত্যুকুম্ভ বলে নিশানা করলেও তার দলের একাধিক নেতা নেত্রীকে কুম্ভ মেলায় স্নান করতে দেখা গিয়েছে। স্নানের পর ছবিও শেয়ার করেছেন তারা। এবার সেই বিষয়টা উত্থাপন করে তৃণমূলের কতজন কুম্ভে স্নান করেছেন তার হিসেব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আসলে আপনাদের শোনাই কি বলেছেন এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। ফালতু কথা, 60 কোটি লোক স্নান করেছে, আপনি নিজেও গেছেন, আমি নিজে ওখানে স্নান করেছি এবং তারপরে 24 ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান করেছি। যারা তৃণমূলের তো 50 জন এমএলএ চুপচাপ স্নান করেছে। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিংয়ের এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। এখনো 3 দিন আছে। 16 তারিখ থেকে হিউজ ফ্লাইট দিয়ে দিয়েছে। সবার পসিবল না ইকোনমিক্যালি, যাদের পক্ষে ইকোনমিক্যালি পসিবল আপনারা যেতে পারেন। শুধু 26 তারিখটা মনে হয় হিউজ ক্রাউড হবে, ওটা একটু ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের গাইডেন্সে যাওয়া ভালো। বাকি তো 2-3 দিন আপনি যেতেই পারেন, 24-25। 16 তারিখ থেকে হিউজ ফ্লাইট, আধ ঘন্টা অন্তর অন্তর সিভিল এভিয়েশন ফ্লাইট দিয়েছে। কলকাতা থেকে তো আমি দেখলাম 12-14টা ফ্লাইট আছে, আধা ঘন্টা অন্তর। উল্লেখ্য, 144 বছর পর হয় মহাকুম্ভ, আর প্রয়াগরাজে এবার মহাকুম্ভের আসর বসায় পুণ্যার্থীদের ভিড় একেবারে রেকর্ড স্পর্শ করেছে। যত এগোচ্ছে দিন ততই পাল্লা দিয়ে বাড়ছে পুণ্যার্থীদের উপস্থিতি। এরই মধ্যে অবশ্য বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে, যার জন্য জানে শেষ হয়ে গিয়েছেন বেশ কিছু মানুষ। মৌনী অমাবস্যায় পুণ্যার্থীদের ভিড়ে ব্যারিকেড ভেঙে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন পুণ্যার্থী। আবার শনিবার 15 ফেব্রুয়ারি নয়াদিল্লি স্টেশনে প্রয়াগরাজমুখী ট্রেন ধরতে গিয়ে প্রবল ভিড়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 18 জনেরও বেশি পুণ্যার্থী। এই পরিস্থিতিতে মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেটে রাজ্যপালের ভাষণের জবাবি বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ, মৃত্যুকূপের মতো। মহাকুম্ভকে শ্রদ্ধা করি, কিন্তু পরিকল্পনা না করে হাইপ তুলে এত লোকের মৃত্যু। বলছে 30 জন, কথাটা সঠিক। কত দেহ ভাসিয়েছেন নদীতে? হাজার হাজার। 8 বার আগুন লেগেছে। বড়লোক ভিআইপিদের আলাদা ব্যবস্থা, গরিবদের আলাদা। মমতা বলেন, এই তো লেদার হাবে 3 জন মারা গেলেন। কেএমডির শ্রমিক তারা। লেদার হাবে মিটিং করে সিরিয়াস অ্যাকশন নিতে বলা হয়েছে। আপনারা কমিটি পাঠাচ্ছেন, অথচ মহাকুম্ভে কটা কমিশন গেল? আমরা রাজ্যে যারা ফিরেছে ডেথ সার্টিফিকেট দেননি, পোস্টমর্টেম হয়নি, মেডিকেল কলেজ থেকে সই পর্যন্ত করেনি। দেহ যাকে হ্যান্ডওভার করেছে তাকে সই করিয়ে দিয়েছে। তাই আমরা ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য পোস্টমর্টেম করিয়েছি। এরপর তো বলবেন হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। ডেথ সার্টিফিকেট না থাকলে তো ক্ষতিপূরণও পাবেন না। মমতা বলেন, একটা বড় অনুষ্ঠানে পদপৃষ্ট হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। মহাকুম্ভ শুরু হবার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। এখনো দেখছি আসানসোলে লোক এনে ভরছেন, ফ্রিতে ট্রেন দিচ্ছে, বলছে সব করে দেবে। কত লোক একটা ট্রেনে যেতে পারে? রেল স্টেশনে স্ট্যাম্পেডও অনেকে মারা গিয়েছেন, অনেকে আহত হয়েছেন। তবে আমরা নরমভাবে বলেছি, কারণ দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে। তা নিয়ে আমরা নোংরা রাজনীতি করি না। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো এবার। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে। মৃত্যুকুম্ভের মতো আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি। কিন্তু প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কতজন বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার। আবার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাব, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা।
কি 2000 টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাত তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হয় না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইট তুলছে আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছে, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানের স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছিলেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। ইভেন এখন আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোকেরা ঘুরছেন, আসানসোলের লোকেরা ঘুরছেন, বিভিন্ন জায়গার লোকেরা ঘুরছেন, আর বলছেন জনসব বিনা পয়সা করে দেবো, ফ্রিতে ট্রেন দিচ্ছে। আপনাকে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা, কত লোক যেতে পারে, কত লোক একটা ট্রেনে যেতে পারে। আমরা তো ট্রেন ভাড়া করে এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী কুম্ভকে দেখে ভয় পাচ্ছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাব। তিনি আতঙ্কিত। মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পুণ্য স্নান এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে এবং উনার যে দলদাস আইপিএসরা আছে, নিচের তলার পুলিশ খুবই ভালো, তারা ডিএ পায় না, ছুটি পায় না, হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পায় না, তাদের রেশন বন্ধ করেছেন উনি এসে, ইউনিফর্ম বন্ধ করেছেন, উনার আগে নন গেজেটেড এবং পুলিশ অ্যাসোসিয়েশনের অধিকার কেড়ে নিয়েছেন। তাই নিচের তলার পুলিশ খুবই ভালো, কিন্তু দলদাস আইপিএসরা চটি চাটেন। তারা যা রিপোর্ট ওনাকে দিয়েছেন, আইবি রিপোর্ট, তাতে পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষের বেশি হিন্দু গিয়ে ওখানে, এটা 1 কোটির উপরে 2 কোটিও হয়ে যেতে পারে, স্রোতের মতো গেছেন হিন্দুরা। এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।